পাক আসছে রাজধানী ও আশপাশের 23টি হাটে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন আহমেদ ইমন। একের পর এক পশু বোঝাই ট্রাক ঢুকছে আফতাবনগর হাটে। পশুগুলো নামিয়ে ব্যাপারীরা নিয়ে রাখছেন নির্দিষ্ট স্থানে। কুষ্টিয়ার নেজাম আলী নিয়ে এসেছেন 21টি গরু। বললেন যানজট ছাড়া অন্য কোনো ভোগান্তি পোহাতে হয়নি এবার। না, ঝামেলা হয়নি আসতে, আমার গাড়ি আটকায়নি ভাই রাস্তাঘাটে। তবে ভোগান্তি বাড়িয়েছে 8 ঘন্টার বৃষ্টি। ঘন্টার পর ঘন্টা যার রেস্ট টানতে হয় বিক্রেতাদের। চলাফেরা না করতে পারলে কি রকমের বিক্রি করবো? মালামাল গরু খাওয়ানো যাচ্ছে না, গরুর কোনো ব্যবস্থা করা যাচ্ছে না, পরিবেশ খারাপ হয়ে গেছে। খরিদ্দার আসতে পারছে না, আমাদের গরু খাতে পারতেছি না, গরু কাদার ভিতরে রাখতে হচ্ছে, বিভিন্ন সমস্যা। পশু আসছে ঠিকই, কিন্তু ঈদের এখনো অনেক দেরি থাকায় আসছে না ক্রেতা। ফলে অলস সময় কাটছে ব্যাপারীদের। ঘাস খাওয়াইতেছি, ঘুরে টুরে বেড়াই, এই তো সময় কাটছে। সব বসে রয়েছে, গরু ঘাস খাওয়াচ্ছে, আর কি করবো। হাইটে বেড়াচ্ছি, লোকজন দেখাশোনা হচ্ছে। অলস সময়টাকে আনন্দময় করতে রান্না করে খাচ্ছেন অনেকেই। কুষ্টিয়ার সাদ আলীর চুলায় যেমন 8 জনের অন্ন। কাল খাইছি খিচুড়ি রান্ধি, প্রতিদিন খাইছি ধরেন মাংস, ওর আজকে মাছ লেগেছি, আবার কালকে মাংস খাবো। যেটি যখন যেটি মনে উদয় দিচ্ছে এখন সেটি খাচ্ছে। ব্যস্ততা বাড়বে দুদিন পরই, কারণ বাড়বে ক্রেতা সমাগম। এবার অবাধে ভারতীয় গরু না এলে মিলতে পারে কাঙ্ক্ষিত দাম, এমন প্রত্যাশায় ব্যাপারীরা। বর্তমান সরকার যদি সাধারণ জনগণের পরে একটু খেয়াল রাখে, আর ভারতের গরু যদি বর্তমান না আসে, গরু টাকা হবে, বেচা কেনা গতার কাছে একটু ভালো হইতে পারে এবারটা। তখন হাসি ফুটবে কিশোর ফুল বিক্রেতাদের মুখেও। এখন তো হাট জমে না, এখন তো গরুই আসে না ভালো করে, কাল পয়সা তারপরে তো বেচা কিনা। পশু সাজাতে কিশোরগঞ্জের নয়নের মতো এ বয়সী অনেকের কাছে পাওয়া যাচ্ছে জরির মালা, পাটের মালা, সেট মালা, কাপড়ের শিং, গায়ে মাখানো চুমকি, চান্দিনা সহ নানা উপকরণ। খান আলামিন, RTV, ঢাকা। নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জে মহাসড়কের পাশে বসানো হয়েছে কোরবানি পশুর হাট। এতে যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। এদিকে লক্ষ্মীপুরে এখনো জমে ওঠেনি গরুর হাট। সিরাজগঞ্জের স্টাফ রিপোর্টার সুকান্ত সেন ও লক্ষ্মীপুর প্রতিনিধি তৌহিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে মাহফুজুর রহমানের রিপোর্ট। সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবারের মতো এবারও কুরবানি ঈদ সামনে রেখে বাণিজ্যিকভাবে গরু পালন করেছেন খামারিরা। এসব গরু বেচা কেনার জন্য জেলার বিভিন্ন স্থানে বসানো হয়েছে ছোট বড় 50টি পশুর হাট। বগুড়া নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের তালগাছি ও উল্লাপাড়ার বোয়ালিয়া সহ 4টি এলাকায় মহাসড়কের পাশেই বসানো হয়েছে হাট। এতে মহাসড়কে তৈরি হচ্ছে যানজট। গরুর ট্রাক টুক আইনা আনলোড করতেছে, লোড করতেছে, আমার গাড়ি পাস হয় না। হাইওয়ে রোডে গরুর হাট এগুলা বসতে পারে, আমাদের জন্য গাড়ি চালান সমস্যা হয়। 20 মিনিটের রাস্তা 40 মিনিট লেগে যায়। রাস্তার সাথে গরুর হাট বসাইলে পারে জামজট বাজে, হাওয়াই নসিমন পরিবহন বা লোকজন পারাপারের সমস্যা বাজে, আমাদের যাওয়া আসা খুব কষ্টকর হয়ে গেছে। মহাসড়কের উপরে ও পাশে কোরবানি পশুর হাট বসাতে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না ইজারাদাররা। তবে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। হাটটি বিচ্ছিন্ন এলাকায় করা তার সুযোগ নাই, এখন রাস্তার কাছেই করতে হবে। রাস্তা যাতে কোনো ডিস্টার্ব না হয়, যেন যানজটের সৃষ্টি না হয়, সেটা তারা বাঁশ দিয়ে এরকম একটা ব্যারিকেড সৃষ্টি করে। এদিকে লক্ষ্মীপুরে পশুর হাট বসলে জমে ওঠেনি এখনো। জেলার 5টি উপজেলায় বিভিন্ন হাট বাজারে শুরু হয়েছে কোরবানি পশু বেচা কেনা। গেল বছরের চেয়ে এবার গরুর দাম কিছুটা বেশি। দেশে ইন্ডিয়ান গরু না আসার কারণে দেশে এবার গরুর দাম বেশি। গত বছর যে গরু 50,000 টাকা ছিল, সেই গরু এবার 80 থেকে 90,000 টাকা। ইন্ডিয়ান গরু যদি আসে তাহলে হয়তো দাম কমবে, আমরা আশা করি। নাহলে তো গরু, আমার মনে হয় যে এবার কোরবানি অনেক লোকেই গরু পাওয়া যাবে না বাজারে। মাহফুজুর রহমান, RTV। ঈদের আগে মহাসড়কগুলোর যানজট গত বছরের চেয়ে কম, এমন দাবি করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করে তিনি এ দাবি করেন। শহর এলাকা 80% সোফা একেবারে পুরোপুরি হয়েছে, দাবি আমি করবো না। তবে গতবারের তুলনায় এবার অনেক নিয়ন্ত্রিত। নির্দিষ্ট স্থান বাদে অন্য কোথাও যাতে অস্থায়ী পশুর হাট না বসে সেটি কঠোরভাবে মনিটরিং করা হবে বলে জানালেন ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন,
কোরবানি ঈদ সামনে রেখে পশু জবাইয়ের জন্য যে 270টি স্থান নির্ধারিত করা হয়েছে সেখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটিরও কঠোর তদারকি করা হবে। এ সময় কোরবানি পশুর বর্জ্য নির্ধারিত জায়গায় ফেলতে প্রায় 1,80,000 বাড়িতে পলি ব্যাগ দেওয়ার ঘোষণা দেন তিনি। নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেলা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সার্বক্ষণিক মনিটরিং করবেন বলেও জানান উত্তর সিটির মেয়র। ভাড়া বাড়ানো হলেও নারায়ণগঞ্জের সঙ্গে ঢাকায় চলাচলকারী ট্রেন ও লাইন দুটোই অবহেলিত। রুটটিতে প্রতিদিন লক্ষাধিক যাত্রীর যাতায়াত থাকলেও বাড়েনি সেবার মান। এদিকে কর্মজীবী মানুষের চাহিদা পূরণে বগি বাড়ানো ও দ্বিতীয় লাইন নির্মাণের আশ্বাস দিলেন রেলমন্ত্রী। রেলের অনিয়ম ও ভোগান্তি নিয়ে ফখরুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের পঞ্চম পর্ব। ছবি তুলেছেন নিহার নন্দী ও আলাউদ্দিন আলী। ঢাকা থেকে নারায়ণগঞ্জে প্রতিদিন 16 জোড়া ট্রেন চলাচল করলেও এই রুটে যাত্রী চাহিদা এত বেশি যে বগিগুলোতে তিল ধারণের জায়গা থাকে না। যদিও রেলওয়ের সবচেয়ে পুরনো আর মান্দাতার আমলের বগি দিয়েই চলছে রুটটি।